এই এলাকায় কিন্তু গত ১৬ বছরে ১৬ সেকেন্ড আমরা দাঁড়িয়ে থাকতে পারি নাই। এমন একটা নির্যাতনের মধ্যে ছিলাম যে কোনো সময় গুম হয়ে যাব, খুন হয়ে যাব। ১৭ বছর বাংলাদেশের মানুষ কিন্তু তাদের কথা বলতে পারে নাই। ব্রিজের নিচে ঘুমিয়েছি, নৌকার মধ্যে ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি। গত ১৬ বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার, গণতন্ত্র থেকে তারা বিরত ছিল। আপনারা সবাই জানেন যে বিএনপি এবং বিএনপির যে সংগঠন আছে সেই সংগঠনের প্রাণপুরুষ দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়নের জন্য একেবারে বিএনপির তৃণমূল পর্যায়ে এই ৩১ দফাকে ছড়িয়ে দেওয়ার জন্য, সাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে পল্লবী থানা বিএনপি কর্তৃক আয়োজিত এই কর্মশালায় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে, আমাদেরকে বিশ্বাস অর্জনে আরও শক্তি সামর্থ্য যোগাচ্ছে। আপনারা জানেন ১৭ বছর বাংলাদেশের মানুষ কিন্তু তাদের কথা বলতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার, গণতন্ত্র থেকে তারা বিরত ছিল, তাদের মুখ চেপে ধরে রাখা হয়েছিল। সেই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে ৫ তারিখের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেই পলাতক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশকে আধুনিক এবং স্বনির্ভর একটি বাংলাদেশের হিসেবে গড়ে তোলার জন্য এই ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি প্রণয়ন করেছেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা যারা তৃণমূলে আছি, আমরা সকলে সর্বাত্মকভাবে সার্বক্ষণিকভাবে কাজ করছি। আমরা আমাদের এলাকায় প্রতিটি পাড়া মহল্লায়, ইউনিটে, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে, সব জায়গায় আমরা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদের প্রিয় নেতা আমিনুল হক ভাই, যিনি ঢাকা ১৬ আসনের অভিভাবক, তিনি এই ঢাকা ১৬ আসনে পল্লবী এবং রূপনগরের প্রত্যেকটি মানুষকে এই ৩১ দফা বাস্তবায়নের জন্য জনসম্পৃক্ততার যে কাজ, সেই কাজ উনি শুরু করেছেন। আমরা এতটুকু আপনাদেরকে বলতে পারি, আমরা আসলে ব্রিজের নিচে ঘুমিয়েছি, নৌকার মধ্যে ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি। গত ১৬ বছর অক্লান্ত পরিশ্রম এবং প্রতিদিন এমন একটা নির্যাতনের মধ্যে ছিলাম যে কোনো সময় গুম হয়ে যাব, খুন হয়ে যাব। সেই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ কিন্তু ফিরে এসেছে। আজকে আমরা সবাই প্রশান্তিতে আছি যে এই মুক্ত আলোয় দাঁড়িয়ে পল্লবীর মাটিতে আমরা কথা বলতে পারছি। এই এলাকায় কিন্তু গত ১৬ বছরে ১৬ সেকেন্ড আমরা দাঁড়িয়ে থাকতে পারি নাই। আজকে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। সেই অধিকার যাতে সমুন্নত রাখা যায়, ভবিষ্যতে সমস্ত দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সব দল মতের মানুষকে সাথে নিয়ে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বিএনপি আগামীতে সরকার গঠন করবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় নেতা আমিনুল হক ভাই সহ আমাদের পল্লবী এবং রূপনগরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমরা আমাদের কাজ শুরু করেছি। আজকে সেই কাজেরই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই কর্মশালা। এই কর্মশালার মাধ্যমেই আমরা এই কাজ শুরু করতে যাচ্ছি এই এলাকায়। আমরা আশা করছি দেশনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা আজকে এই পল্লবীবাসীকে দিবেন, সেই নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা নির্বাচন আসলে বুঝি না, আমরা জনগণের জন্য কাজ করি। আর নির্বাচিত প্রতিনিধি, কাউন্সিলর হওয়া আসলে আমাদের জন্য মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে জনগণের জন্য কাজ করা। আর জনগণের জন্য যদি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে নির্বাচিত না হয়েও তাদের সাথে কাজ করা যায়। আমরা কিন্তু তাদের সাথে কাজ করার চেষ্টা করছি, জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের সব সমস্যাগুলো জানার চেষ্টা করছি, তাৎক্ষণিকভাবে সমাধানেরও চেষ্টা করছি। আমরা আশা করছি নির্বাচন যখনই হোক আর না হোক, জনগণের পাশে আমরা অতীতে ছিলাম। বিগত 2 বার আমি নির্বাচনে প্রার্থী ছিলাম 5 নম্বর ওয়ার্ড থেকে। আমি এই 5 নম্বর ওয়ার্ডবাসীর পাশে আজীবন থাকবো, এটাই প্রত্যাশা আমার।